তৃতীয়বারের মতো রাজ্যভিত্তিক গজরাজ উৎসব শুরু হয়েছে উদয়পুর মহকুমার অন্তর্গত চণ্ডপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ের ময়দানে। এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে গজরাজ উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও গোমতী জেলা শাসক, গোমতী জেলার বন দপ্তর আধিকারিক সহ প্রমুখ। এদিন গজরাজ উৎসবে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ত্রিপুরায় হাতি সব থেকে বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকটাই বেশি রয়েছে তেলিয়ামুড়া এবং গোমতী জেলায়। মন্ত্রী বলেন, মানুষ হিসেবে সব থেকে বড় দায়িত্ব হচ্ছে এই প্রকৃতিকে বাঁচাতে হলে পশুদেরকে আগে বাঁচাতে হবে। এ রাজ্যের বুকে সবুজায়ন যেভাবে রক্ষা করার জন্য সরকার কাজ করছে, ঠিক তেমনি কাজ করে চলেছে পশুদেরকে বাঁচানোর জন্য। একটা সময় দেখা গিয়েছে এই রাজ্যের বুকে হাতি দিয়ে বিভিন্ন দূর দূরান্তে যাওয়া হতো এবং বহু কাজে তাদেরকে ব্যবহার করা হতো। মোগল সাম্রাজ্যের সময় এই রাজ্যের বুকে 1000 হাতি ছিল, যা অন্যান্য রাজ্য নিয়ে গিয়েছিল তৎকালীন রাজা মহারাজারা। বর্তমানে চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি মালিকানা কিছু হাতি রয়েছে। সে সকল হাতি দিয়ে বর্তমানে বড় বড় গাছের লক আনার জন্য কাজে লাগানো হচ্ছে। বিভিন্ন চিড়িয়াখানায় সৌন্দর্য বহন করে চলেছে বর্তমানে হাতি, যা এ রাজ্যে বহু সময় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন খবরের কাগজে দেখা যাচ্ছে। তেলিয়ামুড়াতে হাতির আক্রমণের শিকার হচ্ছে সাধারণ মানুষ। কেন হাতির শিকার হচ্ছে সাধারণ মানুষ তেলিয়ামুড়াতে, এ নিয়ে ইতিমধ্যে কথা বলা হয়েছে রাজ্যের বন দপ্তরের সাথে। এদিন এই উৎসবে নিজ হাতে অর্থমন্ত্রী থেকে শুরু করে বিধায়করা হাতিদেরকে বিভিন্ন ফল ফসলি খাওয়ার জন্য উপহার দেন। হাতিকে খুব কাছ থেকে দেখার জন্য ছোট বড় সকল অংশের সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন গোটা মেলা চত্বরে। এর একটা অতীত ব্যাখ্যা বর্তমানে অভিষেক দেবরায় দিয়েছে। ঠিক তেমনি প্রত্যেকটা জায়গাতে গজরাজ থেকে শুরু করে আমরা দেখেছি যে একে অপরের পরিপূরক। আমরা যদি দেখি যে একটাকে বাদ দিলে বোধহয় আমরা এটা ভালো হবে, কিন্তু একটা যদি ভাবতে হবে যে প্রত্যেকের সঙ্গে যুক্ত পরিপূরক, একে অপরের জন্য আমরা বেঁচে থাকি। মানুষ হিসাবে আমরা ঠিক আছে, আমরা সভ্যতার আমরা শিক্ষা দীক্ষা বুঝে আমাদের মতো করে আমরা চলি, এবং যারা এই পশু পক্ষী যারা আছে তারা হয়তো সেইভাবে না, তারা তাদের মতো করে চলে, তাদেরও ভাবনা আছে, তাদেরও চলার পদ্ধতি, তারা সে জীবন সেভাবে তারা চলে। কিন্তু আমরা যেহেতু মানুষ, যেহেতু আমরা সবটা বুঝি, আমরা পৃথিবী বুঝি, আমরা পরিবেশ বুঝি, আমরা মানুষের জীবন কিভাবে রক্ষিত হবে সেটা আমাদের কাছে ধারণা আছে। সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের পড়ে যে এই ভারসাম্যকে রক্ষা করতে গেলে আমরা সবকিছুর দিক দিয়ে পশু পক্ষীকে রক্ষা করতে হবে।